আমরা বহিরাগত সন্ত্রাসীদের অধীনে আমরা থাকতে চাই না। এখন আমরা চাই একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ, বৌদ্ধ মন্দিরে যাতে ফিরে আসুক সেটাই চাই আমরা। চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধবিহার দখল লইরে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটছে। বর্তমানে যিনি বিহার উপাধ্যক্ষ হিসেবে দাবি করতেছেন উনি আসলে বিহার উপাধ্যক্ষ নন। উনি 1998 সালে আসছেন। 2012 সালে আমাদের বর্তমান যিনি বিহার অধ্যক্ষ আছেন উনি ওনাকে বহিষ্কার করেছেন। কিন্তু আমি তো ওদের কাছে আবেদন করে এখানে আসেনি বা এখানে কোনো আমি চাকরিও করি না। তাহলে আমাকে দিয়েছে আমার সংঘ সমাজ, তা আমাকে যদি এখান থেকে বহিষ্কার করতে হয়, হ্যাঁ সংঘই করবে, তাদের করার কোনো এখতিয়ার নাই। বুড়া মানুষকে মারো না, বুড়া মানুষকে মেরো না, আমি ভিডিওতে দেখতেছি। এখন আর নিজেরাই মনে কর দিই, আর নিজেরাই বোধ হয় এই ওদের আর বোধ হয় খালঘাটি কুমির গলায় বলে আর তো মনে হয়। এখন সামান্য একটা লাইব্রেরির আলমিরা ভেঙে যাওয়ার কারণে ওরা মালিকত্ব দাবি করতে গিয়ে আমাদের সাথে একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছে। তখন তারা আমাকে চলে যাওয়ার জন্য নোটিশ দিয়েছে। ওরা সাইনবোর্ড দিয়েছে, এটা বৌদ্ধ সমিতির প্রতিষ্ঠিত বৌদ্ধ বিহার, এটা পরিচালনার নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে বৌদ্ধ সমিতির। এড়ে বুদ্ধ ভিক্ষু সহ উভয় পক্ষর অন্তত 8 জন আহতই। খবর পাইরে বিপুল সংখ্যক পুলিশ মন্দির যাইরে পরিস্থিতি নিয়ন্ত্রণত আনে। এই ঘটনাত পুলিশের চারিতে 5 জন সদস্য আহতনের ঘটনাও ঘটছে। 11 মে শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। এই সময় বুদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ সমিতির মানুষজনের মধ্যে হামলার মধ্যে পড়িয়ে ফুজদিত আইন নিয়ে সাধারণ বৃদ্ধ মানুষও আহত হয়। খবর পাইরে ঘটনাস্থলত পুলিশ জেলি পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণত আনে। 8 মার্চ 9 মার্চ আমরা একটা মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজন করেছি গুরুজনদের জন্য। আপনাদের মা বাবা মারা গেলে যেখানে মাঙ্গলিক অনুষ্ঠান করে সেইভাবে যখন আমি পদক্ষেপ নিলাম, ওরা মানে কমিটির মানুষগুলা মানে আমাদের অনুষ্ঠানটা ফন্ড করে দিয়েছে। সেই দিনও হাজার হাজার মানুষ এসে তাদেরকে বিহার থেকে একেবারে মানে পিছানি দিয়ে এখান থেকে বেরিয়ে গেছিল। এই থেকে আমরা সুন্দরভাবে পরিবেশ করেছি, কোনো রকমের অশান্তি নেই। আজকে আমি বাঁশখালী একটা আমার এই মানে প্রিয়ভাজন এরকম ভিক্ষুর মা বাবা মারা গেছে, তাদের একটা অনুষ্ঠানে গেছি, কিন্তু ইন্ডিমেন্টাম আমার কাছে ফোন গেল এখানে বৌদ্ধ সমিতি 150 থেকে 200 জন সন্ত্রাসী এসে এখানে একেবারে প্রথমত বুদ্ধ মূর্তি ভেঙে দিল। আপনারা দেখতে পাচ্ছেন হাট শুদ্ধ কিভাবে ভেঙে গেছে। এখানে যে আমার অমূল্য গবেষণার দলিলপত্র ছিল সেগুলি কোথায় নিয়ে ফেলে দিয়েছে আমি এখনো সন্ধান পাইনি। পাশাপাশি ওরা এখানে দখল নিয়ে ফেলেছে। উক্ত হামলার বিষয়ে আরা হতাহই বাংলাদেশ বৌদ্ধ সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আদর্শ কুমার বড়ুয়াল লয়। তিনি হয় ওনাকে বললেন যে মামুন মাসি একটু দেখো, একটু সামাল দাও, আমাদের ইজ্জত বাঁচাও। উনি মেয়েদেরকে বাধা দিতে গিয়ে যিনি উদি বানতে ওদের আসে কাপড় চোপড় ঠায় নিয়ে আসলে ও ছাল পালিয়ে যেতেছে, সে চেষ্টার সুযোগ দেয় নাই, ধরে রাখছে। কতক্ষণ বুকে হাত দেয়, কতক্ষণ কোমর হাত দেয়, এরকম দস্তাদস্তি করার পরিপ্রেক্ষিতে ওর স্বামী কিন্তু ফাঁসা ছিল, বারবার বাধা দিয়েছে, মুখে বলেছে না মানাতে। পরবর্তীতে উনি কিন্তু ওই বউর হাতে যে ব্যাগটা ছিল ওটা নিয়ে ওনাকে মারতে চাইছে। এটা আমরা যা দেখেছি, কথা বলার সুযোগ দেয় না। ওরা নাকি ওখানে এই সেই বেড়া অমুক সময় গালাগালি করে মারামারি শুরু করে দিয়েছে। এই চিনমুদির দলবল নিয়ে কতগুলি ইয়ং ছেলে চাকমা বেশিরভাগ ওদেরকে নিয়ে ঢুকে গেল। হামলা মারিকে কীভাবে করছে মানে আমি ভিডিও দেখছি, আমি তখন প্রেজেন্ট ছিলাম না। আমি 78 বয়সে আমি প্রথম দেখলাম। বিদেশে বহুত খণ্ড দিয়ে বারবার দেখছি অনেক কিছু, কিন্তু এমনটি দেখিনি। আমাদের জিনবুদ্ধি বান থেকে আমরা আনছিলাম, কিন্তু কত পয়া করে উনি দুই জায়গা যদিও বাইর করতেছে, উনি অশ্রাদ্ধ তো করি নাই। উনি কিন্তু যেভাবে কালকে তাণ্ডব লীলা করেছে এটা আমি আশা করিনি। আবার সেই দফায় দফায় আমার কাছে গিয়া হেই শেয়ার তো নোট, ভিতরে যা, ভিতরে গেলে কাদের তারপর দেখাই মজা, এভাবে হুমকি দুমকিতে আমাদেরকে অনেক নির্যাতন করছে। আর বৌদ্ধ বান্তেওয়ালার কাছে বৈক্যওয়ালার কাছে প্রার্থনা জানাইব এমনটি যেন আমাদের আগামী যে কদিন বাঁচে থেকে আমাদেরকে যেন আর না দেখায়। আর উক্ত ঘটনার প্রতিবাদে 12 মে রবিবার নগরীর জামাল খান প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বৌদ্ধ ভিক্ষু। আমরা কোনো প্রাণীর প্রতি হিংসা, কোনো প্রাণীর প্রতি ক্রোধ আমরা কখনো করিনি। মন্দিরের কোনো রকম উন্নয়ন নেই, তারা নগরণে আর সাধারণ যারা বৌদ্ধ আছি, সাধারণ যারা বৌদ্ধ ধর্ম অবলম্বী আছে, ইতারা ব্যাগুনে এই ইতারা রুদ্ধি কেঁপে গিয়ে
গত 9 মার্চ নগরীর নন্দনকানন বুদ্ধবিহার দখল লইরে দুই পক্ষের মধ্যে প্রথম সংঘাত হয়। এরপর বুদ্ধবিহারের দখলরে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে গিয়ে। তবে 1889 সালত স্থাপিত এই বিহার কিংবা ধর্মীয় প্রতিষ্ঠান লইরে এরিমে সংঘাত খুবই ন্যাক্কারজনক বলে হইতো স্যার বিশিষ্টজনক। C+ চট্টগ্রাম।